আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্না ফিহা ইয়াউমে আরাফা, এই দিনে ইয়াউমে আরাফা, এই 10 দিনের মধ্যে ইয়াউমে আরাফা আছে। ইয়াউমে আরাফা মানে কি? ইয়াউমুল হজ। নবীজি হাদিস বলেন আল হাজ্জু আরাফা। আরাফা দিবস কাকে বলে? আরাফা দিবস হলো এমন দিবস যেই দিনটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউবাহি বিআহলি আরাফাত আল মালাইকা, ফেরেশতাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফাবাসীদেরকে নিয়ে গর্ব করেন আর বারবার প্রশ্ন করেন। আল্লাহ ফেরেশতারা জিজ্ঞাসা করেন, মা রাদা হাউলা, এটা কি চায় এরা, এখানে কি চায়, কি চায়? ওই যে গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ মাফ করে দাও, ওই তাবুর নিচে হও মা করে কান্নাকাটি করতেছে, এই সবাই আল্লাহর দিকে তাকায় হাত তুলে এরকম করতেছে সবাই। সারা পুরোটা বিশাল ময়দান, এই ময়দান তো আর এরকম ময়দান না, এরকম ময়দান তো আর বাংলাদেশে নাই কোথাও। তো বিশাল লক্ষ লক্ষ কোটি মানুষ জায়গা হয় যে স্থান, তো এইখানে সকল মানুষের একটাই, আর অন্য কিছু না, আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ মা রাদা আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন গর্ব করতে থাকেন। আর ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি বান্দাদেরকে ঢালাওভাবে ক্ষমা করেন যে বছরে অন্য কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিমাণ মানুষকে ক্ষমা করেন না। সুবহানাল্লাহ। ওই দিন এমন এক মর্যাদার দিন, ওই দিন যারা আরাফার ময়দানে গেছে তারা তো ক্ষমা নিয়ে আসবেই, আর যারা আরাফাবাসীদের এই দুঃখ দুর্দশা কষ্ট গরম তারপরে তাদের কান্নাকাটির সাথে মিল রেখে যারা জাপান থেকে আমেরিকা থেকে বাংলাদেশ থেকে কানাডা থেকে অস্ট্রেলিয়া থেকে সারা বিশ্ব থেকে ওই হাজিদের সাথে মিল রেখে কি করলো, ওই দিন তারাও একটু কষ্ট করলো, শুধু যদি একদিন রোজা রাখে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এক বছরের আগের এক বছরের সামনের অগ্রিম যে বেটা যা তোরে মাফ করে দিলাম, আগামী এক বছর যা করবি সেটাও মাফ। বিশাল মর্যাদার বিষয়। তাহলে এই 10 দিনের মধ্যে এরকম একটি ইয়াউমে আরাফা অথবা ইয়াউমুল হজ, ইয়াউমে আরাফা অথবা ইয়াউমুল হজ। আচ্ছা, বছরে এই দিন ছাড়া আর কোনো দিন হজ আছে? নাই। রমাদানে উমরা করতে পারবেন, উমরার একটা মর্যাদাও আছে, কিন্তু হজ আর অন্য সময় নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। ওয়া ক্বালা তাআলা إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال تعالى ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام. وقال تعالى واذكروا الله في أيام معدودات. وعن ابن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم قال ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام، يعني أيام العشر. قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ثم لم يرجع من ذلك بشيء. رواه الإمام البخاري. وروى الإمام أحمد رحمه الله عن ابن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال ما من أيام أعظم ولا أحب إلى الله العمل فيهن من هذه الأيام العشر فأكثروا فيهن من التهليل والتكبير والتحميد. وروى ابن حبان رحمه الله في صحيحه عن جابر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال أفضل الأيام يوم عرفة. الحمد لله الحمد لله الحمد لله. حاضرين مجلس মুসল্লিয়ান কিরাম, দিনদার মুত্তাকি পরহেজগার ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একই মর্যাদার বানাননি। মানুষের মধ্যে যারা নবী তাদের মর্যাদা অনেক বেশি, নবীদের মধ্যে যারা রসুল তারা
আরও বেশি মর্যাদাবান। রসুলদের মধ্যে রসুলের সংখ্যা 313 জন, আর রসুলদের মধ্যে 5 জন হলেন নেতা রসুল, উলুল আজমি মিনার রসুল, তাদের মর্যাদা আরও বেশি। এবং এই 5 জনের মধ্যে একজনের মর্যাদা সবচেয়ে বেশি, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেইভাবে মানুষগুলোর মধ্যে মর্যাদার দিক থেকে তারতম্য রয়েছে, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এরপরে আছে ফাসিক, ফুজ্জার, পাপিষ্ঠ, মানে পাপাচার, হতভাগ্য, কাফের, বেঈমান, মুশরিক। তো ভালোরও একেবারে ভালো রয়েছে, খারাপের মধ্যেও বহুত খারাপ রয়েছে। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে ক্লাসিফিকেশন তৈরি করেছেন। তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থানের মধ্যেও তারতম্য করেছেন। বৈষয়িক দিক থেকে আমাদের কাছে খুব সহজেই বোধগম্য, আমাদের গ্রামের একটা জায়গা আর উত্তরা মডেল টাউনের মূল্য, এই দুটোর মূল্য বৈষয়িক দিক থেকে একরকম নয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মসজিদের মূল্য, মসজিদের ভিতরের মান মর্যাদা এবং মসজিদের বাহিরের মান মর্যাদা এক নয়। হারাম এলাকার মূল্য এবং হারামের বাহিরের এলাকার মূল্য এক নয়। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের মধ্যেও মান মর্যাদার তারতম্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। সপ্তাহের জুমাবার দিন এক্সট্রা মর্যাদার দিন। 12 মাসের মধ্যে মাহে রমাদানের আলাদা মর্যাদা রয়েছে। 12 মাসের মধ্যে 4টি মাস হারাম মাস। এই 12 মাসের মধ্যে জিলহজ মাস, এটা আরেক ব্যতিক্রম ধর্মী মাস। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের উপর সময়কে, স্থানের উপর স্থানকে, ব্যক্তির উপর ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন। সম্মানিত ভাইরা, এই যে জিলহজ মাস, এর মর্যাদা অনেক বেশি। জিলহজ মাসে সকল এবাদত একসাথে হয়। বছরের অন্য কখনো এই সকল এবাদত একসাথে হয় না। রমাদানের আলাদা মর্যাদা রয়েছে, 30 দিন আমরা সিয়াম পালন করি, কিন্তু রমাদানে হজ নাই। রমাদানে হজ করার কোনো সুযোগ নেই। জিলহজ মাসে রোজা রাখার সুযোগ রয়েছে, ফজিলতও আছে। বরং এমন ফজিলত যে একদিন আছে জিলহজ মাসের মধ্যে, একদিন, অন্য দিন বাদ দিয়ে শুধু একদিন সিয়াম পালন করলে বিগত 1 বছরের এবং অগ্রিম আরেক বছরের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। তো আমরা জিলহজ মাসে পদার্পণ করছি। আগামীকাল থেকে আমাদের দেশে জিলহজ মাস শুরু হতে যাচ্ছে। জিলহজ মাসের সাথে অনেকগুলো ইবাদত একসাথে জড়িত। জিলহজ মাসের দিবসগুলো একেবারে প্রথম দিন থেকে শুরু করে 15 তারিখ পর্যন্ত পরপর প্রতিদিন আলাদা আলাদা ইবাদত, বিশেষ ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, 15টা দিন 2 সপ্তাহ ব্যাপী। এমন সব ইবাদত বছরের কখনো আপনি খুঁজে পাবেন না। মাহে রমাদানে 30 দিন একাধারে সিয়াম 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 এটি আছে, কিন্তু জিলহজ মাসের এই দিনগুলোতে আলাদা 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 যে ইবাদতগুলো আছে একেবারে 15টা দিন ব্যাপী একাধারে, মাঝখানে কোনো গ্যাপ ছাড়া। এটা ব্যতিক্রম ধর্মী একটা মর্যাদা জিলহজ মাসের। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসে ইরশাদ করছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিল আইয়াম। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে যত প্রিয়, বছরের কোনো সময়ের আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয় নয়। মানে কি? মানে হলো এই আমলের মর্যাদা বাড়ছে এই সময়ের মর্যাদার কারণে। এই সময়টা এত দামি যে এই সময়ের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তো আমরা আগামীকাল থেকে যেই দিনে আমরা পদার্পণ করছি, এই দিনগুলোর কয়েকটা বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে প্রথম বর্ণনা করব। এরপরে এই দিবসগুলোতে আমাদের জন্য করণীয় কাজ
আল আমাল, ডিউটিস, আমার আপনার ইবাদত কি করতে হবে সেগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই এই যে জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিনের মর্যাদা কেমন মর্যাদা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের কসম করলেন কোরআনে কারিমে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, 10 দিবসের কসম, 10 রাতের কসম। রাত তো দিবস ছাড়া আসে না, মানে এই 10টা দিনের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই দিবসের কসম করেছেন, দাল্লা হাযা আলা ইযামি মাকানাতিহি ওয়া ফাদলি ইযিল আযীমু লা ইয়াকসিমু ইল্লা বিল আযীম। ক্বালা তাআলা ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বিষয়ের কসম করেন, তখন এটি সেই বিষয়ের মান, মর্যাদা, স্ট্যাটাস, ফজিলত এটি বর্ণনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের কসম করেছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ব্যাখ্যা করে দিলেন যে এই 10 দিনের আমল হলো আল্লাহর কাছে বছরের যে কোনো সময়ের আমলের চেয়ে বেশি। হাদিসে এই 10টা দিনের মর্যাদা বর্ণনা করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শব্দগুলো ব্যবহার করেছেন, একটা হলো আহাব্বু ইলাল্লাহ, আরেকটা হলো আজকা, আরেকটা হলো আফদল, আরেকটা হলো আযম। মানে এই যে আযম, আফদল, মানে আফআলুর যেই ওজনটা, ওজন মানে পরিমাপক, আরবি শব্দগুলো শব্দে শব্দে, জের জের, পেশ পেশ, হরকত হরকত, সাকিন সাকিন মিলে মিলে শব্দগুলো তৈরি হয়। এটা খুব সুন্দর একটা সিস্টেমে চলে আরবিটা, যদিও গ্রামারটা অনেক ব্যাপক। এটাকে বলে ইসমে তাফদিল। তাফদিল মানে কারো উপর কাউকে প্রাধান্য দেওয়া। তো এই যে আফআলু বা আফদলু, এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। ইংরেজিতে এটাকে সুপারলেটিভ ডিগ্রি বলা হয়, মানে একটা জিনিসকে সবচেয়ে বেশি মর্যাদা বোঝানোর জন্য। আযম সবচেয়ে মহান, এর চেয়ে মহান আর কিচ্ছু নাই। আজকা সবচেয়ে বেশি দামি, পুত পবিত্র। আহাব্বু বেশি প্রিয়, বেশি প্রিয়। এইভাবে অনেকগুলো শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনগুলোর শানে ব্যবহার করেছেন। এই দিনগুলো অনেক বেশি দামি। তাহলে আমরা দেখতে পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের কসম করে জিলহজ মাসের যে প্রথম 10 দিবস, এই 10 দিবসের মান বাড়িয়ে দিয়েছেন। সকল মুফাসসিরিন কেরাম এই ব্যাপারে একমত যে লায়ালিন আশর এটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, এবং এর এজমা নকল করেছেন আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ। তিনি তার তাফসিরের মধ্যে বর্ণনা করলেন যে এটাই সহিহ, ওয়াহাযা মা আলাইহি জমহুরুল মুফাসসিরিন, সকল মুফাসসিরিনের মত এটা যে ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, এই প্রথম 10 রাত বা 10 দিন, এটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে এটা একটা মর্যাদার দিক, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 দিনের কসম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনকে কোরআনে কারিমে আইয়ামুম মা'লুমাত, মা'লুম মানে জানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনগুলোকে আইয়ামুম মা'লুমাত বলেছেন। আইয়ামুম মা'লুমাত হজের আয়াতে, সূরা হজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত। লিয়াশহাদু মানাফিআ লাহুম, ইব্রাহিম তুমি হজের আজান দিয়ে দাও, তাহলে মানুষ দিক দিগন্ত থেকে ছুটে এখানে চলে আসবে। লিয়াশহাদু মানাফিআ লাহুম, তাদের জন্য হাজারো উপকার, লাভ, ফায়দা, বৈষয়িক, অর্থনৈতিক, আর্থিক, তারপরে হলো ধর্মীয় বিভিন্ন রকম ফায়দা দুনিয়া এবং আখিরাতের সব তারা প্রত্যক্ষ করার জন্য, দেখার জন্য মক্কা চলে আসবে। ওয়াযকুরু ইসমাল্লাহ, আর তারা আল্লাহকে স্মরণ করতে থাকবে ফি আইয়ামিম মা'লুমাত, এই নির্দিষ্ট অথবা গতব্য যে দিনগুলো, এই দিবসগুলোতে তারা আল্লাহ স্মরণ করতে থাকবে। আপনি যদি মানে এখন গিয়ে সফা মারওয়ায় দাঁড়ান,
তাহলে দেখবেন সফা মারওয়া খালি হাজার হাজার একসাথে ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ পড়তেই আছে। এরপরে আপনি যদি তওয়াফে যান তাহলে দেখবেন রুকনি ইয়ামানি এবং হাজার আসওয়াদের মাঝখানে হাজার হাজার মানুষ একই সাথে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা পড়তেই আছে। যদি মাকামে ইব্রাহিমের পিছনে যান সেইখানে গিয়ে দেখবেন হাজার হাজার মানুষ ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আরেক জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু পড়তেই আছে। তারপরে আপনি যদি মিকাতগুলিতে যান, ফ্লাইটগুলিতে যান, এয়ারপোর্টগুলোতে যান তাহলে দেখবেন সেইখানে লক্ষ লক্ষ মানুষ একই সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এমন দিন পাগল পারা হয়ে দিক দিগন্ত থেকে সারা বিশ্ব থেকে মানুষ ছুটে এসে আল্লাহর নাম স্মরণ করতে থাকবে। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি যে মজা, কি যে মধু, আর কি যে স্বাদ, কি যে আত্মতৃপ্তি দিয়েছেন এটা আল্লাহ মাহবুদই জানেন। হ্যাঁ, মানে আল্লাহ আল্লাহ এক সাংঘাতিক মজা নাম, সাংঘাতিক। কবি এই জন্য বলছেন, বলতে চাইনি তারপর বলে ফেলি, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মোমিনু কা কাম হ্যায়। আল্লাহ আল্লাহ কত সুন্দর মধুর নাম, আল্লাহ আল্লাহ মুমিন বান্দার প্রিয় কাম। আল্লাহ আল্লাহ করলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ অনেক মজা পাওয়া যায়। ঈদের দিন দেখবেন মানুষেরা এই আইয়াম মালুমাতের মধ্যে ঈদের দিনও আছে, দেখবেন একেবারে শুরু হচ্ছে পূর্ব দিগন্ত থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি তুলে পশু জবাই করতেছে। মানে একসাথে হাজার হাজার পশু পড়তেই আছে। ধরেন যারা বাংলাদেশে আছি আমরা, আমাদের 3 ঘন্টাকে জাপানে গরু জবাই করা হলো, আমাদের 2 ঘন্টাকে মালয়েশিয়ায় জবাই করা হচ্ছে, আমাদের আধা ঘন্টা পরে ইন্ডিয়াতে জবাই করা হচ্ছে, তার আধা ঘন্টা পরে পাকিস্তানে জবাই করা হচ্ছে, তার আধা ঘন্টা পরে আফগানিস্তানে জবাই করা হচ্ছে, তার আধা ঘন্টা পরে ইরান ইরাকে জবাই করা হচ্ছে, তার একটু পরে রিয়াদে জবাই করা হচ্ছে, তার আধা ঘন্টা পরে মক্কা মদিনায় জবাই করা হচ্ছে। এইভাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার। ঠিক তদ্রুপ আপনি দেখবেন জুমার আজানের মধ্যে, এই যে জুমার আজান, এখানে আজান দিতে থাকলে আজান ঘুরতে 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 এইভাবেই ঘুরে আসছে, সারা দিন আল্লাহর নাম উচ্চারণ হচ্ছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন যে মজা দিয়ে দিয়েছেন। এই যে মুয়াজ্জিন সাহেব একবার আজান দিলেন, আবার দ্বিতীয়বার এখন আজান দিলেন, কারো গায়ের মধ্যে একটু চুলকানি হয় নাই, একটু অ্যালার্জি হয় নাই, যে হে বারবার আল্লাহু আকবার। এরপরে ইমাম সাহেব সালাত শুরু করবেন আল্লাহু আকবার, কেরাতের পরে আল্লাহু আকবার, সেজদা যাওয়ার সময় আল্লাহু আকবার, সেজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার। সাংঘাতিক এক মজা। লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম। যেই জন্তু আল্লাহ আমাদেরকে রিজিক হিসাবে দিয়েছেন, সেই পশুর গলায় যখন ছুরি চালাবে তখনও তারা বলবে আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়ালাক। আল্লাহ এটা আপনিই দিয়েছেন আর এটা আপনার নামেই উৎসর্গ করে দিচ্ছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিবসগুলোকে আইয়াম মালুমাত বললেন। এই দিবসে মানুষ কি করবে? ওয়ায়াযকুরুসমাল্লাহ, আল্লাহর নাম তারা স্মরণ করবে, আল্লাহর নাম স্মরণ করবে। এই দিনগুলোতে মানুষ কোথায় কোথায় যায়? আমরা হজ নিয়ে আলোচনা করেছি। আরাফার ময়দানে যাবে, আরাফার ময়দান থেকে তারা যখন প্রত্যাবর্তন করবে তখন তারা আসবে মুজদালিফার মাশআরুল হারাম একটা জায়গা আছে। মাশআরুল হারাম মূলত একটা পাহাড়ের নাম। এখন সেইখানে একটা মসজিদ আছে, ঐতিহাসিক মসজিদ। এই মসজিদটাকে বলা হয় মসজিদে মাশআরুল হারাম। মুজদালিফার যে মসজিদ এটার নাম মসজিদে মাশআরুল হারাম। মিনার যে বড় মসজিদ এটার নাম মসজিদে খাইফ। আর আরাফার ময়দানের যে বড় মসজিদ এটার নাম হলো মসজিদে নামিরা, মসজিদে নামিরা। তো এইখানে আইসা মানুষ, আরব জাহানের লোকজন আগে হজ শেষ করে আরাফার ময়দান থেকে হজ করে আসছে, মূল হজ তারা করতো। তারাও তালবিয়া পড়তো, তারাও বিভিন্ন রকম। আমরা তো মানে বাহাদুরি বাদ দিয়া দামি পোশাক খুলে সিরা কাপড় পরে, আল্লাহ তোমার গোলাম,
এটা করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি। জাহিলি যুগের লোকরা আরো 2 ডিগ্রি আগে চলে যেত। তারা বলতো যে আমরা যে সমস্ত কাপড় পরে গুনাহ করি ওই কাপড় পরে আল্লাহর ঘরে তওয়াফ করা ঠিক না। সেই জন্য একবারে কাপড় খুইলা বিবস্ত্র হয়ে তারা তওয়াফ করতো আর বলতো আল্লাহর কোনো শরীক নাই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক, আল্লাহর কোনো শরীক নেই ইল্লা শারীকান, তবে একটা শরীকই আছে, হুয়া লাক, তবে ওই শরীকেরও আপনিই মালিক, তামলিকু হুয়া মা মালাক। এইভাবে জাহেলি যুগেরা তওয়াফ করতো, সাই করতো, দোয়া করতো, শিরিক মিশ্রিত। এমন না যে তারা আমাদের সমাজের বহুত মুসলমানের মতো এত খারাপও কিন্তু তারা ছিল না। আমাদের সমাজের হাজার হাজার মুসলমানের চাইতে কিন্তু তারা আসলেই কি ছিল, ভালো ছিল। কারণ তারা বিপদে পড়লে কখনো খাজা বাবারে ডাক দেয় নাই। বিপদে পড়লে তারা কোনোদিনই লাত মানাত উজ্জা দেবদেবতারে ডাক দেয় নাই। আমাদের সমাজের তো বহুত নীল পাগড়িওয়ালা, না সবুজ পাগড়িওয়ালা, একেবারে মদিনার মসজিদের গম্বুজ যেহেতু সবুজ, তো সেই পাগড়ি আমার মাথায় রাখতে হবে। তারপরে হলো নবীর নাম যখন আসবে তখনই আবার চুমা খেয়ে চোখের মধ্যে দিয়ে করলে জুতি বাইরে যায়। আল্লাহর নামে কোনো পাওয়ার নাই, নবীর নামের পাওয়ার অনেক বেশি। এই জন্য বারবার যখন আল্লাহ নাম আসে তখন চুমা খেয়ে চোখে আমরা মাসে করি না, কারণ আল্লাহর নামে কি পাওয়ার আছে, ওইটা যে চোখের জুতি বাড়বে না। নবীর নামের কি আছে, পাওয়ার আছে। এই জন্য করে এরকম চোখে লাগাইলে এরকম মানুষ, আল্লাহ মাফ করুক, এরকম করে। তাহলে এই ধরনের জঘন্য মানুষ যারা আছে, যারা বিপদে পড়লে কি বলে খাজা বাবা, তারপরে মাজারওয়ালা, সন্তান হচ্ছে না মাজারওয়ালার কাছে গিয়ে চায়, বিভিন্ন জায়গায় চায়। জাহিলি যুগের মুশরিকরা সত্যি আসলে এত খারাপ ছিল না। এটা আমার কথা না, এই কথাটা কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, বিপদে পড়ে গেলে তারা ইখলাসের সাথে আল্লাহকে ডাকতো। যাই হোক, এই লোকগুলো যখন মাশআরুল হারামে আসতো, আরাফার ময়দান থেকে মাশআরুল হারামে আসছে, আয়েশা তারা বলতো যে আমার দাদা হজের সময় 10টা গরু জবাই করতো, এরপরে এতগুলো বাবুর্চি রাখতো, এরপর খানা পাক হইতেই থাকতো হাজিদেরকে। বলতো যে আমার চাচারা পানি নিয়ে পাগলের মতো হাজিদেরকে পানি পান করাইতো। আমার চাচা এরকম ভালো মানুষ ছিলেন। আর আমার বাবার কথা তো বলাই বাহুল্য, আমার বাবা হাজির জন্য জীবন ধরে দিতেন। আমরা আজ আছি, আমাদের পৈতৃক ঐতিহ্য আমরা ধরে রাখবো, হাজিদের জন্য, কাবা ঘরের জন্য আমরা এই কাজগুলো করব। এইভাবে তারা তাদের দাদার নাম, চাচার নাম, বাবার নাম এগুলি নিয়ে তারা করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, তোমরা ফাইদা আফাত্তুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম, মাশআরে হারামের কাছে যখন আসবা, দাদার নাম, বাবার নাম, চাচার নাম, বংশীয় গৌরব এগুলি আলোচনা করো না। এখানে এসে কার কথা আলোচনা করবা? ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম ওয়াযকুরুহু কামা হাদাকুম। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। বাপ দাদাদের নাম যেমন স্মরণ করো তার চাইতে বেশি করে আল্লাহর নাম স্মরণ করবা। অতএব আল্লাহর নাম স্মরণ করার, আল্লাহর নাম উচ্চারণ করার, আল্লাহর নামের তালবিয়া, আল্লাহর নামের তাকবীর, আল্লাহর নামের তাহলিল, আল্লাহর নামের তাহমিদ, আলহামদুলিল্লাহ এটা তাহমিদ, তাকবীর আল্লাহু আকবার তাকবীর, তারপরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ এটা তাহলিল, এইগুলি উচ্চারণ করার। তারপরে বাসমালা এটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম বলা, তারপরে ইস্তিআযা আউযুবিল্লাহ পড়া। এগুলি এক একটার ফেল আছে, আলাদা আলাদা ভার্ব আছে, আলাদা আলাদা নাম আছে। তো এইগুলো করার যে মুখ্য সময় এগুলোকে বলা হয় আইয়ামু মালুমাত। এই আইয়ামু মালুমাত এটা কোরআনিক ওয়ার্ড, এটার হুবহু অনুবাদে এটার যেই স্পিরিট সেটা থাকেও না, আসেও না। এই জন্য এগুলি হলো আইয়ামু মালুমাত। এরকম কিছু কিছু শব্দ এগুলো ওরকম থাকলেই ভালো। হজ, আপনি এটার অনুবাদ যদি করে ফেলেন, হজ, আর এটার মজার খুঁজেও পাবেন না, এটার মজা খুঁজে পাওয়া যাবে না। ইমান, এটার মজা আপনি বিশ্বাস দিয়ে পাবেন না, ওরকম হবে না। এগুলি এরকমই থাকতে হবে। এখলাস, এখলাসের কি প্রতিশব্দ আপনি দিবেন, এগুলি হবে না। নিয়ত, নিয়তের কি প্রতিশব্দ আপনি দিবেন, হবে না। যাই হোক, এই যে জিলহজ মাসের যে প্রথম 10 দিন, এইগুলোকে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আইয়ামুম
মালুমাত। এই 10 দিনের বৈশিষ্ট্য আমি আলোচনা করছি, 10 দিনের আমলের মধ্যে আমি যাইনি। তাই 2 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো আল আইয়ামু মালুমাত আল্লাতি শুরিয়া ফিহা যিকরুহু অথবা শারা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা যিকরুহু। এই 10 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিভিন্ন রকম জিকির, তার স্মরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরিয়া সম্মত করেছেন, বিধিবদ্ধ করেছেন। আচ্ছা, তাহলে এটা হলো এই 10 দিনের একটা বৈশিষ্ট্য। তারপরে 3 নম্বর এই 10 দিনের যে বৈশিষ্ট্য সেটা হলো আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস তারা বলেছেন যে আফদলু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার যত দিন আছে 365 দিন, এই 365-র মধ্যে আফদলু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার যত দিন আছে, হ্যাঁ, দুনিয়াটা মানুষ 2 অর্থে ব্যবহার করে। একটা হলো দুনিয়া মানে জাগতিক, আর একটা দুনিয়া মানে হলো অনেক। হ্যাঁ, যেমন বাংলায় বলে কি দুনিয়ার মানুষ, মানে কি আখিরাতের মানুষ না, না, দুনিয়ার মানুষ মানে হলো অনেক মানুষ। আফদলু আইয়ামিদ দুনিয়া, পৃথিবীতে যত দিন আছে, দুনিয়ার যত দিন, আখিরাতের দিন তারা আমরা জানি না। আর আখিরাতের দিন তারা তো মজার দিন না, একদিন এটা 50,000 বছরের সমান। হ্যাঁ, ঘুম নাই, এটা জাগা থাকতে হবে। ফাইযা হুম বিস সাহিরা, হ্যাঁ, সাংঘাতিক কঠিন দিন। ইয়াউমুত তাগাবুন, ইয়াউমুল জামা, ইয়াউমুল হাসরা, হ্যাঁ, তারপরে ইয়াউমুল হাশর, কঠিন কঠিন অবস্থা। হাওয়িয়া না, আল কারিআ, আল হাক্কা, হ্যাঁ, এইগুলি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, খুব কঠিন দিবস এটা। হ্যাঁ, তো ওই দিন না। দুনিয়ার যে দিবসগুলো কি বার? মঙ্গলবার, শনিবার। হ্যাঁ, আমাদের দেশে ভারতবর্ষে শনি মঙ্গল এটার আলাদা একটা বিশেষ কি আছে জানি না। আর দিবসের যে নামগুলো এগুলো সবগুলো হিন্দুদের থেকে আসছে। শুক্রবার শব্দটাই খুবই নিকৃষ্ট শব্দ দিয়ে। এই জন্য আমার উস্তাদ তিনি বলতেন যে শুক্রবার বলা যাবে না, আমরা এটাকে কি বলবো? জুমাবার। ঠিক আছে, জুমাবার আমরা বলি। মানে যে কোনো কাজের জন্য বাংলাদেশে দেখবেন বিশেষ করে যারা কবিরাজি ইত্যাদি সেগুলো বলে যে 2 দিনে হইতে হবে, হয়তো শনিবার না হয় মঙ্গলবার, শনিবার আর মঙ্গলবার। হ্যাঁ, শনিবার আর মঙ্গলবার লাগে। তো যাই হোক, আপনার লাল শুক্রবার বলেন, শনিবার বলেন, মঙ্গলবার বলেন, বিয়ের দিন বলেন, ম্যারিজ ডে বলেন, অথবা ঈদের দিন বলেন, যেই দিনই বলেন, পৃথিবীতে যত রকম দিন আছে সকল দিনের মধ্যে জিলহজ মাসের যে প্রথম 10 দিন এগুলো হলো আফদলু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার দিবসগুলোর মধ্যে এই দিন কটা হলো সবচেয়ে সেরা দিবস, এগুলো সবচেয়ে সেরা দিবস। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসে বর্ণনা করছেন, قال رسول الله صلى الله عليه وسلم فضل ايام الدنيا افضل ايام الدنيا ايام العشر يعني 10 ذي الحجه ولا مثلهن في سبيل الله قال ولا مثلهن في سبيل الله الا رجل عفر وجهه بالتراب। এই দিনগুলোর মতো আর কোনো দিন নাই, এই দিনের আমলের মতো কোনো আমল নাই। তো এক সাহাবী বললেন যে এই 10 দিনের আমল এতই ভালো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলি এতই উত্তম, কি জিহাদ না সবচেয়ে উত্তম? এক ব্যক্তি নবীজিকে প্রশ্ন করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবীজি বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। কয় না, এই 10 দিনে জিকির আজকার যত মর্যাদাপূর্ণ, আল্লাহর রাস্তায় জিহাদ করা তত মর্যাদাপূর্ণ না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে হ্যাঁ, কারো জিহাদটা যদি এইরকম হয়, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাই, ওই ব্যক্তির বিষয়টা আলাদা যে তার জান মাল সব সহ বেরিয়ে গেছে, এরপরে আর কোনো কিছু ফিরে আনে নেই। আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় সকল মাল সম্পদ ব্যয় করে দিয়েছে, আর আল্লাহর রাস্তায় নিজের যে দামি জানটা এটাও দিয়ে দিয়েছে। যে এরকম জানও দিয়ে দিয়েছে আল্লাহরে, মালও দিয়ে দিয়েছে আল্লাহ, পুরাটা কিছুই নাই, তার বিষয়টা আলাদা। এমনিতে কেউ যদি জেহাদে গেল, 500 বছর জেহাদ করে ফিরে আসলো, তাহলে ওই ব্যক্তির যে জেহাদ
আর এই 10 দিনের যে আমল, এর মধ্যে 10 দিনের আমল বেশি উত্তম। বদরের যুদ্ধে 313 জন জিহাদ করতে গিয়েছেন, সেখান থেকে কয়েকজন শাহাদাত বরণ করেছেন। উহুদের যুদ্ধে 1000 বেরিয়েছিলেন, 300 মুনাফিক আলাদা হয়ে গেছে, এরপরে 700 লোক জিহাদ করেছেন, 70 জন শাহাদাত বরণ করেছেন, আর বাকিরা ফেরত এসছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন এইভাবে তাবুকের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, তারপর গাজওয়াতুল আহজাবে, গাজওয়াতুল খন্দকে যারা জিহাদ করেছে, জিহাদ করে আবার যারা গাজী ফেরত আসছে, এদের যেই জিহাদের যে মর্যাদা, এই 10 দিনের আমলের মর্যাদা তার চেয়েও বেশি। ব্যতিক্রম হলো ওই ব্যক্তি যে উহুদের ময়দানে গেছে আর ফেরত আসে নাই, যে বদরে গেছে আর ফেরত আসে নাই, জান দিয়ে দিয়েছে, এটার উপরে তার কোনো মর্যাদা নাই। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত ভাই ও বোনেরা, আমরা জিলহজ মাসের 10 দিনের আর এমন সুন্দর সময় আমরা পেয়েছি। আজকে জুমা, আগামীকাল থেকে আমাদের আমল শুরু হয়েছে। কিছু আমল আমরা করব, মানে ইমতিসালুল আওয়ামের, আর কিছু জিনিস আছে সেখান থেকে আমরা বিরত থাকবো। ইজতিনাবুন নাওয়াহি, নিষিদ্ধ বিষয় থেকে আমরা বিরত থাকবো। দুইটাই ইবাদত, হ্যাঁ, দুইটাই ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাদিসের মধ্যে ইরশাদ করলেন যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে নিজের একান্ত কামনা বাসনা চরিতার্থ করে, তাহলে মানে এর মধ্যে সওয়াব আছে। তো এক ব্যক্তি তো হেসে লুটিপুটি খেয়ে একবারে বলছে, আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইউজারু আলাইহি রাসূলুল্লাহ, একজন তার মনের একান্ত কামনা বাসনা চরিতার্থ করবে, এটার মধ্যে সওয়াব। তখন নবীজি বললেন, দেখো এই কাজ যদি সে মানে এই জায়গায় না করে অন্যখানে এই কাজ সম্পাদন করতো তাহলে কি হইতো? তাহলে ওই লোক বলে যে গুনাহ হইতো। তো যেহেতু সে ওই গুনার কাছ থেকে নিজেকে হেফাজত করছে, এই কারণে কি সওয়াব। তাহলে অন্যায় থেকে বেঁচে থাকার মধ্যেও কি আছে? সওয়াব আছে। সালাত পড়ার মধ্যে যেরকম সওয়াব, হারাম খেলেন না, হারাম থেকে দূরে থাকলেন, ওইটার মধ্যেও সওয়াব আছে। আচ্ছা, তাহলে আমরা এই দিবসগুলো নিয়ে আলোচনা করছিলাম যে আফদল আইয়ামের দুনিয়া। 4 নাম্বার, আন্না ফিহা ইয়াউম আরাফা, এই দিনে ইয়াউমে আরাফা, এই 10 দিনের মধ্যে ইয়াউমে আরাফা আছে। ইয়াউমে আরাফা মানে কি? ইয়াউমুল হজ। নবীজি হাদিস বলেন আল হাজ্জু আরাফা। আরাফা দিবস কাকে বলে? আরাফা দিবস হলো এমন দিবস যেই দিনটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউবাহি বিআহলি আরাফাত আল মালাইকা, ফেরেশতাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফাবাসীদেরকে নিয়ে গর্ব করেন আর বারবার প্রশ্ন করেন। আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করেন, মা রাদা হাউলা, এটা কি চায় এরা, এখানে কি চায়, কি চেয়ে? ওই যে গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ মাফ করে দাও, ওই তাবুর নিচে হও মাফ করে কান্নাকাটি করতেছে, এই সবাই আল্লাহর দিকে তাকায় হাত তুলে এরকম করতেছে সবাই। সারা পুরোটা বিশাল ময়দান, এই ময়দান তো আর এরকম ময়দান না, এরকম ময়দান তো আর বাংলাদেশে নাই কোথাও। তো বিশাল লক্ষ লক্ষ কোটি মানুষ জায়গা হয় যে স্থান, তো এইখানে সকল মানুষের একটাই, আর অন্য কিছু না, আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, মা রাদা আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন গর্ব করতে থাকেন। আর ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি বান্দাদেরকে ঢালাওভাবে ক্ষমা করেন যে বছরে অন্য কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিমাণ মানুষকে ক্ষমা করেন না। সুবহানাল্লাহ। ওই দিন এমন এক মর্যাদার দিন, ওই দিন যারা আরাফার ময়দানে গেছে তারা তো ক্ষমা নিয়ে আসবেই, আর যারা আরাফাবাসীদের এই দুঃখ দুর্দশা কষ্ট গরম তারপরে তাদের কান্নাকাটির সাথে মিল রেখে যারা জাপান থেকে আমেরিকা থেকে বাংলাদেশ থেকে কানাডা থেকে অস্ট্রেলিয়া থেকে সারা বিশ্ব থেকে ওই হাজিদের সাথে মিল রেখে কি করলো, ওই দিন তারাও একটু কষ্ট করলো। শুধু যদি একদিন রোজা রাখে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের 1 বছরের আগের 1 বছরের সামনের অগ্রিম যে বেটা যা তোরে মাফ করে দিলাম, আগামী 1 বছর যা করবি সেটাও মাফ। বিশাল মর্যাদার বিষয়। তাহলে এই 10 দিনের মধ্যে এরকম একটি ইয়াউমে আরাফা অথবা ইয়াউমুল হজ, ইয়াউমে আরাফা অথবা ইয়াউমুল হজ। আচ্ছা, বছরে এই দিন ছাড়া আর কোনো দিন হজ আছে? নাই। রমাদানে উমরা করতে পারবেন, উমরার একটা মর্যাদাও আছে, কিন্তু হজ আর অন্য সময় নাই। দেখেন জিলহজ মাসের দিনগুলো কিভাবে শুরু হয়। প্রথম দিন থেকেই শুরু হইল, এইগুলো হলো আইয়াম ও মালুমাত। আইয়াম ও মালুমাত। এবার 7 তারিখ 8 তারিখ থেকে যান, প্রতিটা দিবসের আলাদা আলাদা নাম হয়ে যাবে। 8 তারিখের নাম হলো ইয়াউমুত তারবিয়াহ। তারপরে 9 তারিখের নাম হলো
ইয়াউম আরাফা। 10 তারিখের নাম ইয়াউমুন নাহার, ইয়াউমুন নাহার। 11, 12, 13 অথবা 11, 12, হ্যাঁ, হানাফি মাযহাব অনুযায়ী 11, 12, আর অন্যান্য মাযহাব অনুযায়ী 11, 12, 13। এইগুলো নাম হলো আইয়ামুত তাশরিক, আইয়ামুত তাশরিক। হ্যাঁ, তারপরে এবার আসেন, হানাফিদেরও কিন্তু যুক্তি আছে, ভালোই যুক্তি, অন্যদেরও দলিল আছে, ভালোই দলিল। সেটা কি? সেটা হলো যে 13 তারিখে যদি আপনি ঈদের দিন ধরেন, 13 তারিখে যদি ঈদের দিন ধরেন, হ্যাঁ, তাহলে কি হয়? 13 তারিখে একেবারে পুরো বছর ব্যাপী 13, 14, 15 এই 3 দিনের আলাদা একটা নাম আছে। এই 3 দিনের নাম হলো আইয়ামুল বিদ। আইয়ামুল বিদ, চাঁদ যখন 16 কলায় পূর্ণ হয় আইয়ামুল বিদ বলা হয়। এবং এই 3 দিন হলো রোজার দিন, ঈদের দিন কি নাই, রোজা নাই। যাই হোক, তাইলে দেখেন 13, 14, 15 এগুলো আইয়ামুল বিদ। তারপরে হলো 11, 12 আইয়ামুত তাশরিক, অথবা 11, 12, 13 আইয়ামুত তাশরিক। 10-এর নাম হলো ইয়াউমুন নাহার, 9-এর নাম হলো ইয়াউমে আরাফা, 8-এর নাম হলো ইয়াউমুত তারবিয়া। তারপরে 1 থেকে 7 পর্যন্ত আইয়ামুল মালুমাত। তারপরে খালি আইয়ামুল মালুমাত, এরপরে আবার ওই যে কি বলে 8, 9, 10, 11, 12, 13 এগুলোর আবার সমন্বিত আরেকটা নাম আছে, সেটার নাম হলো আইয়ামুম মা'দুদাত। ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত ফামান তাআজ্জালা। একটা হলো মা'লুমাত লাম দিয়া, আরেকটা মা'দুদাত দুইটা দাল দিয়া, মা'দুদাত, আরেকটা মা'লুমাত। এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম দিয়েছেন। আপনি যেরকম হ্যাঁ কি বলে যে নাম দিয়েছেন আমার হরিণী চক্ষু, তারপরে মাই মুন, মাই সান, মাই স্কাই, হ্যাঁ, মাই সুইট হার্ট, হ্যাঁ, কত কিছু নাম দেন না একটা জিনিসই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসগুলো, এই দিন দিবসগুলোকে পছন্দ করে কি কি নাম দিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদাল আইয়ামিদ দুনিয়া, হ্যাঁ, আহাব্বু ইলাল্লাহ, হ্যাঁ, আজকা ইলাল্লাহ, আযমু ইলাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আইয়ামু মা'লুমাত, হ্যাঁ, লায়ালিন আশর, আইয়ামু মা'দুদাত, ইয়াউমুত তারবিয়া, ইয়াউমু আরাফা, ইয়াউমুন নাহার, আইয়ামুত তাশরিক, আইয়ামুল বিদ। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাদিরিন, আমি আমলের দিকে চলে যাই। এই দিবসগুলোর আমি এই দিবসগুলোর বর্ণনা দিচ্ছিলাম, এগুলি কেমন দিবস। অন্যান্য বছর আলোচনা করি, এত ডিটেলস এই আলোচনা করি নেই। এই দিবসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই চিত্রিত করলেন। অতএব এই দিবসগুলোকে কাজে লাগানো দরকার। এই দিবসগুলোর মানে 10 তারিখ হলো ফিহা ইয়াউমুন নাহার, ইয়াউমুন নাহার অথবা ইয়াউমুল ঈদ, ঈদের দিন, বছরের ঈদের দিন, ঈদের দিন সুনিশ্চিত করে মানুষ জানে। ঈদুল ফিতরে তো মানুষ একটা অনিশ্চিত থাকে, আগামীকাল হইতেও পারে নাও হইতে পারে। আর ঈদুল আযহায় মানুষ সুনিশ্চিত আগামীকাল ঈদ হবেই, কারণ এটা ফাইনাল হয় আরো 10 দিন আগে এটা ফাইনাল হয়ে যায়। আচ্ছা, তারপরে হলো এই 10 দিবস কিরকম? ইয়াজতামিউ ফিহা উম্মাহাতুল ইবাদাত, সব রকম ইবাদত, সব রকম ইবাদত, দান, সাদাকা, সিয়াম, কুরবানি, হজ আর সালাত তো সারা বছর আছেই, সবগুলো একসাথে হচ্ছে। এরপরে হলো এই দিবসগুলি মিন আশহুরিল হুরুম, বছরের যে 4টা মাস হারাম তার একটা মাস হলো জিলহজ মাস, হ্যাঁ, হারাম মাস। এইভাবে 2 সপ্তাহ ব্যাপী বিভিন্ন মানে ইবাদত, এটা শেষ আরেকটা শুরু, ওইটা শেষ আরেকটা শুরু, এটা শেষ আরেকটা শুরু, এইভাবে 2 সপ্তাহ ব্যাপী ইবাদত। এইখানে আছে আইয়ামু মালুমাত, আইয়ামু মাদুদাত।